এত কিছু হয়ে গিয়েছে, একটা জায়গা থেকেও মানুষ কিন্তু কোথাও বলেনি যে আমাকে সাহায্য করেন, আমরা খুব বিপদে পড়ছি, কোথাও দেখবেন না। আমি যখন দেখলাম যে না, এখানে আসলে বাংলাদেশ থেকে কোনো কিছু এখন অবধি কোনো ত্রাণ পৌঁছায়নি, কোনো সরকারিভাবে কোনো কিছু কাজ করা হয়নি, তখন আসলে বসে থাকতে পারিনি। দুই একটা জায়গা থেকে একটু মুড়ি এসেছে, শুকনা মুড়ি দিয়ে আসলে কিভাবে একটা মানুষ, তা আবার মুড়ির সাথে কোনো পানি যায়নি। আসলে এই এলাকার মানুষজনগুলো একটু অন্যরকম, যে কারো যদি পেটে খাবার না থাকে বা পকেটে টাকা না থাকে, তারা কিন্তু কখনো আপনার কাছে সাহায্য চাইবে না। এত কিছু হয়ে গিয়েছে, একটা জায়গা থেকেও মানুষ কিন্তু কোথাও বলেনি যে আমাকে সাহায্য করেন, আমরা খুব বিপদে পড়ছি, কোথাও দেখবেন না। কিন্তু যখন দেখলাম যে ৩-৪ দিন, এবং আমার পেজে অনেক SMS পেয়েছি যে আপা ২-৩ দিন আমাদের এখানে কোনো খাবার নেই, চুলা ধরাতে পারছি না, বাসা ভর্তি পানি, এবং আমাদের কোনো ধরনের খাবার নেই। দুই একটা জায়গা থেকে একটু মুড়ি এসেছে, শুকনা মুড়ি দিয়ে আসলে কিভাবে একটা মানুষ, তা আবার মুড়ির সাথে কোনো পানি যায়নি। তো আমি আসলে কিছু বাচ্চার ছবি সহ কিছু মানুষের ছবি পোস্ট দেওয়ার পরে আমার আসলে হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণ হলো, যে আসলে এই মানুষগুলা তো আমাদেরই মানুষ, আমার দেশের মানুষ। আমার যতটুকু আছে, সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমি কাজ করছি। এবং আমি যখন দেখলাম যে না, এখানে আসলে বাংলাদেশ থেকে কোনো কিছু এখন অবধি কোনো ত্রাণ পৌঁছায়নি, কোনো সরকারিভাবে কোনো কিছু কাজ করা হয়নি, তখন আসলে বসে থাকতে পারিনি। তো আমি মিডিয়ার পক্ষ থেকে আমি এখানে এসেছি। অলরেডি আমি শুনেছি যে শেরপুরে বড় বড় ফাউন্ডেশনের মধ্যে 2টো ফাউন্ডেশন অলরেডি যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা এখানে আমার পেছনে, আমার এটা হচ্ছে আমার পার্কের পিকনিক স্পট, যেখানে অনুষ্ঠান করা হয়, সেই শেডটার মধ্যেই আসলে আমাদের সকল আয়োজন হয়েছে। আজকে ৬,০০০ পরিবারকে আমরা খাবার বিতরণ করব। সকাল থেকে কিন্তু অলরেডি এক গ্রুপ চলে গিয়েছে, এখন আবার আমরা ধুবড়াতে এবং আরও কয়েকটা এরিয়ার মধ্যে যাচ্ছি, গ্রামের অঞ্চল যেখানে অনেক পানি। এবং আমাদের এখানে রান্নার শেডের মধ্যে আমাদের 3টা করে চুলা কন্টিনিউয়াসলি ছিল, আবার হয়তোবা সন্ধ্যার পরে আবার চুলা ধরানো হবে, একদম রাত 2টা অবধি চলবে। তো আমাদের এই প্রসেসিং এটা একদম ব্যক্তিগত ফান্ড থেকে। তো আমি আসলে মানুষের কাছ থেকে দোয়া চাই, এবং আমাদের এই ফাউন্ডেশনটা যাতে অদূর ভবিষ্যৎ আরও অনেক বড়ভাবে কাজ করতে পারে, এবং আমরা যেন আরও অনেক মানুষকে নিয়ে এটা আগাতে পারি। প্রতিষ্ঠানটি আসলে মানুষের কাজের জন্য, মানুষের সহায়তা থাকবে। আমি এখন পর্যন্ত আমার এবং আমার ওয়াইফের পার্সোনাল ইনকাম থেকে, আমাদের নিজস্ব আয় ইনকাম থেকে কাজটি করি। সাথে কেউ যদি সহযোগিতা করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। সো আমি এর আগে করোনা ভাইরাসের সময় বিভিন্ন কাজ করেছি ঢাকা সিটিতে, ঢাকা সিটির বাইরে সিরাজগঞ্জে কাজ করেছি, অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেছি, কুষ্টিয়াতে কাজ করেছি, তারপরে ঢাকা মোহাম্মদপুরে ওই পথশিশুদের নিয়ে কাজ করেছি। সো আমরা আসলে মূলত এডুকেশনটাকে, শিক্ষাটাকে মেন প্রায়োরিটি দিই। তাছাড়াও যে কোনো ক্রাইসিস, অর্থাৎ ফ্লাড ভিকটিমস, বন্যার্থ যারা আছে, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, খরা বা আদার্স দুর্যোগে আমরা কাজ করে থাকি। সো এই পর্যায়ে আমাদের ময়মনসিংহ, শেরপুরে, আমাদের নিজের জেলা, আমার পাশের জেলা, 2 উপজেলার হালুয়াঘাট, দুবাউড়া, নালিতাবাড়ি, শ্রীবর্দী, জিনাইগাতি উপজেলাগুলো ফ্লাড ভিকটিমস। ভারত থেকে নামে পাহাড়ি ডল প্লাস একটা বৃষ্টি। সো এই পর্যায়ে আমরা চেষ্টা করছি এদেরকে পাশে দাঁড়ানোর জন্য। আসলে এই মানুষগুলো তো আসলে সময়ের আসলে ভিকটিম, হ্যাঁ, শিকার। এরা তো কেউই আমার দুয়ারে যায় না। এরা আসলে পানিবন্দী হয়ে গিয়েছে, রান্না করার সুযোগ নেই, ঘর বাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে তারা না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। এই সময় তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করছি। এই চেষ্টাটা সার্বজনীন সবার করা উচিত, সবাইকে এগিয়ে আসা উচিত। সো আমরা কাজ করছি, আমার সাথে আমাদের প্রায় 100 মতো ভলান্টিয়ার্স আছে। তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সময় কাজ করতেছে, চেষ্টা করে যাচ্ছে। সো তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, সো তারাও মানুষের জন্য দাঁড়ানোর চেষ্টা করছে। আমি আমার হালুয়াঘাট এবং দুবার আমাদের উপজেলা, পাশাপাশি 2টা উপজেলার জন্য বেশ কিছু খাদ্য সামগ্রী ইতিমধ্যে বিতরণ করে ফেলেছে, এবং আজকেও করছে, আগামীকালকে চলমান থাকবে ইনশাল্লাহ। সো পাশাপাশি নালিতাবাড়ি, কালকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলাও কালকে খাদ্য বিতরণ করেছি। একদম ফ্লাড ভিকটিমস, একদম গলা অবধি পানি পর্যন্ত নেমে মানুষের বাড়িতে রাতের বেলা খাবারটা পৌঁছে দেওয়া হয়েছে। একবেলা খেতে পারলে কিন্তু একটা মানুষ 24 ঘন্টা কষ্ট করে থাকতে পারে, তো না খেয়ে তো থাকা সম্ভব হয় না মানুষকে। সো সেই দিক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। লেটস ফাইট ফর আওয়ার প্রবলেমস। আমাদের দেশটা যেহেতু একটা প্রবলেমেটিক কান্ট্রি, এই অর্থে যে এই দেশে খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, পলিটিক্যাল ক্রাইসিস এগুলো থেকেই যায়। আর সবসময় দেখা যায় বিভিন্ন ভাইরাস, নানান কিছুর কারণে আমরা অনেকটা পিছিয়ে থাকি। সো এই সময়টাতে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, লেটস ওয়ার্ক টুগেদার, হ্যাঁ, সো দ্যাট উই ক্যান ডেভেলপ আওয়ারসেলফ, আওয়ার সোসাইটি, আওয়ার নেশনস।